বন্ধুদের জন্য আজকে সামনে এসেছি। এইমাত্র একজন ফোন করেছে আমাকে প্রবাস থেকে, জাদু আমি ভীষণ অশান্তিতে আছি, ঘুম নেই, শান্তি পাচ্ছি না। তা শান্তি পাচ্ছ না, আমি ডেফিনেট নেগেটিভ চিন্তা করছো। ঘুমটা কেন হচ্ছে না সেটা আগে অনুসন্ধান করো, কি কি কারণে। বলছে অনেক দিন ঘুমের ওষুধ খাচ্ছি তাও ঘুম হচ্ছে না। তাহলে নেগেটিভ চিন্তা অটোমেটিকলি, তোমার যেহেতু সুস্থতার লক্ষণ হচ্ছে ঘুম, তাহলে নেগেটিভ চিন্তায় বেশি হচ্ছে, তোমার পজিটিভ চিন্তা আসছে না। তো পজিটিভদের দিকে তোমার চিন্তা করতে, ঘুম হোক বা না হোক, ঘুম নিয়ে বেশি চিন্তা করতে নেই। বয়স কত? বলছে 35। আমার 30-এর পর থেকে হরমোনের পরিবর্তন হয়, শরীরে এমনি ঘাটতি হয়, সব কিছু হাড় ক্ষয় হবে, হরমোনের পরিবর্তন আসবে, তখন ঘুমও আস্তে আস্তে কমে আসবে। শারীরিক পরিশ্রম করলে তখন কিন্তু ঘুম হয় অটোমেটিকলি। আর রাতে দুধ পান করো, হালকা দুধ পান। দ্বিতীয়ত পজিটিভ চিন্তা করো। যদি ঘুম না হয় তাহলে তুমি, তোমার নাম কি? বলছে আমার নাম রতন। আমি বললাম রতন? রতন হিন্দুর নামও হতে পারে, মুসলমানও হতে পারে, খ্রিস্টানও হতে পারে। কি, কোন ধর্মের অনুসারী? বলছে আমি মুসলমান। আমি তাহলে রতন মিয়া বা রতন খান যেটাই হোক, একটা কিছু বলতে হবে তো আমাকে। তাহলে তুমি যদি মুসলিম হও, নামাজ কালাম নিশ্চয়ই পড়ো? বলছে হ্যাঁ পড়ি। তাহলে ফজরের নামাজ থেকে শুরু করে প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজটা আগে পড়ো। নামাজের সময় নিজেকে খোদার কাছে আত্মসমর্পণ করো। খোদার কাছে আত্মসমর্পণ করাই হলে পজিটিভ চিন্তা। দ্বিতীয়ত, রাতে যদি ঘুম না হয় তাহলে তুমি কোরআন শরীফ পাঠ করো। তাহলে কোরআন শরীফ পাঠ করলে একটা পজিটিভ চিন্তা আসবে, মাথার ভিতর খারাপ চিন্তাগুলো কিন্তু ঢুকবে না। দ্বিতীয়ত, ফজরে উঠে নামাজের পরে আমরা যে প্রাণায়াম দিয়েছি, শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ, এটা একটা পজিটিভ শক্তি। অর্থাৎ বাতাসের ভিতরে যে অক্সিজেনটা আছে, অক্সিজেনটা শরীরের ভিতর যখন গ্রো করবে, বুক ভরে শ্বাসটা টেনে নেবে, দেখো ভিতরে একটা পাওয়ার আসবে, শক্তি। তখন নেগেটিভ চিন্তাটা কিন্তু আস্তে 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 দমন হবে। এইভাবে প্রতিনিয়ত তোমাকে প্রয়োগ করতে হবে। তাহলে আস্তে আস্তে শরীরটা যখন সুস্থ আসবে, খাবার ঠিকমতো খাবে এবং মনোযোগ দিয়ে কর্মটা করতে থাকো। আমাদের উপায় হচ্ছে এটা, আমরা যোগ ব্যায়াম দিই পজিটিভ চিন্তার জন্যে, কিন্তু নেগেটিভ চিন্তার জন্য আমরা মানুষের কল্যাণ চাই। বলছে এক ডাক্তারের কাছে গিয়েছিলাম, বলছে খালি ঘুমের বড়ি দিয়েছে। আমার ঘুমের বড়ি খেলে তো সেটার রোগটা সারলো না। তোমার যে কারণে তোমার রোগটা হয়েছে নেগেটিভ চিন্তার জন্য। দূরদেশে থাকলে নেগেটিভ চিন্তা স্বাভাবিক কারণে হয়, কিন্তু যখন একটা জায়গায় তুমি কর্ম করছো, সেই কর্মটাই তোমাকে ভালোবাসতে হবে, কারণ তাদেরকে পরিত্যাগ করে তুমি কর্ম করতে এসছো এখানে। তো সেই কর্মটাই যদি সঠিকভাবে সম্পাদন না করো, তাহলে ওখান থেকে তুমি অর্থ ইনকাম করতে পারবে না। তাহলে অর্থ ইনকাম করার জন্য তোমাকে পজিটিভ শক্তি লাগবে, কিন্তু অ্যাক্টিভিটি লাগবে। আর অ্যাক্টিভিটি চিন্তা করলে পজিটিভ চিন্তা করতেই হবে তোমাকে। আর পজিটিভ নিলে পরে তুমি আস্তে আস্তে সুস্থ হতে থাকবে। অতএব ঘুমের বড়ি খেও না। আমাদের একটাই সাজেশন, তুমি ভালো জিনিস খাও, ফলমূল খাও, শাকসবজি খাও, ন্যাচারাল ভাত খাও, শাকসবজি দিয়ে খাও। বলছে আমি মাংস খাই, খাবে, একবেলা খাবে, যেহেতু শারীরিক পরিশ্রম করো। অতএব প্রয়োজন আছে প্রচুর পানি পান করবে, শরীরের ভিতরে দূষণগুলো চলে যাবে আস্তে আস্তে। তাহলে পানিও লাগছে, ফলের রস লাগছে, দ্বিতীয়ত বাতাসের শক্তিটা নিচ্ছ, এগুলো হলো পজিটিভ পাওয়ার। আর পৃথিবীর যত চিন্তা করবে আজে বাজে চিন্তা, সেটি নেগেটিভ শক্তি। কিন্তু নেগেটিভিটি করো না, তাহলে কিন্তু ভালো থাকবে। এইটা হলো উপায় আমাদের। আশা করি ভালো থাকবে।